মানুষ জন্ম পেয়ে পশুর মতো জীবন কাটিয়ে দিলি, খাওয়া আর ঘুমানো আর স্বামী স্ত্রীর মিলন আর বাচ্চা, এ তো পশুরাও করে, তুইও তাই করলি। আলাদা কি করলি মানুষ হয়ে? বাবা, ভগবান কাউকে আলাদা করে সূর্যের আলো দেয়নি রে। যখন বৃষ্টি হয় সমানভাবে সব জায়গাতেই হয়, কিন্তু ধরে রাখতে পারে না। বৃষ্টির জলটা কাজে লাগাতে পারে না। উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে ফল তো সোনা। তার কৃপাকে যে ধরে রাখতে পারে না, সে কাজে লাগাবে কি করে? বাপ, ওরে দিচ্ছে, খেতে দিচ্ছে, হাতে নিলি, কিন্তু নষ্ট করে দিলি, খেলি না। জনে জনে মা দিয়েছে, বাবা দিয়েছে, গুরু দিয়েছে, এ জগতে জ্ঞানী পণ্ডিত, গ্রন্থ, স্কুল সব দিয়েছে। তুই স্কুলে গেলি না, পড়লি না, তুই জানবি কি করে পৃথিবীটাকে? জ্ঞানী থাকলো, জ্ঞান নিলি না, গুরু থাকলো, মন্ত্র নিলি না, তুই কি করে এগোবি? এই জন্য দোষ কারো নয় রে মা, দোষ কারো নয়। সখা দোষ লিলে ডুবে মরি সে মা, দোষ কারো। এই মানুষে মানুষে এত বৈচিত্র্য কেন, এত আলাদা আলাদা কেন? কর্মফলে যে যেমন কর্ম করে নিজের ভাগ্য নিজেই তৈরি। যারা হাত তুলেন না তারা আমার দলের লোক। আপনাদের মধ্যে অনেকে হাত তুলেন না, যারা তুলেন না তারা আমার দলের লোক। আপনারাও তুলেন না হাত। এখন আবার বলাতে তুলছে না। না, দুটো দল হয়ে গেল। মহাপ্রভু যেই কুকুর বাচ্চাকে কোলে নিলেন, দুটো দল হয়ে গেল। কেউ কেউ বলল এই নিমায়ের মাথা খারাপ, আমরা ভেবেছিলাম আলাদা, কিন্তু তা নয় গো, চলো আমরা আলাদা থাকি। কুকুর নিয়ে কেউ খেলে, ব্রাহ্মণের ছেলে? হ্যাঁ, ছি 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 ছি। কুকুরকে ছুলে 3 বার স্নান করতে হয়, কারণ কুকুর নোংরা খায়, নোংরা জায়গায় থাকে, ওরা পাপী, পাপ করেছিল, তাই কুকুর ওই জন্ম নিয়েছে। হ্যাঁ, তাই এদেরকে স্পর্শ করতে নাই। নিমাই তাকে নিয়ে নাচানাচি করছে, ওই দলে নাই। হ্যাঁ, আর কিছু বয়স্ক লোক আছে দেখবেন, তারা আসে। আবার আপনারা লক্ষ্য করবেন, অনেকে চশমা পরে, চশমা অনেকেরই প্রয়োজন থাকলেই পরতে হয়, কিন্তু অনেকে পরে, কেউ কেউ আবার চশমা পরে উপর দিয়ে দেখে না, সে দেখার স্টাইল আবার আলাদা। আরে চশমাই যখন পরলি তাহলে উপর দিয়ে দেখবি, কিন্তু এটা একটা স্টাইল। কিছু কিছু পাতি লোক আছে দেখবেন, যারা এই রকম দেখে, উপর দিয়ে দেখে, এ খুব খারাপ জিনিস আছে। ছোঁয়াছুঁয়ি হয়ে গেলেই সংক্রামক ব্যাধি ঢুকে যাবে। এরা কারো ভালো, এই যে মা বোনরা আপনাদের বলি, সংসার টংসার আছে, লজ্জা শরম আছে? মেয়েরাও আজকাল হরি নাম শোনে। আমার তো বাপের জন্মে শুনি। এখন মায়েরা হরি নামে নাচে। আগেকার কিছু মানুষ আছে, কলি গেল 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 গেল। আরে মায়েরা বলে কি আলাদা নাকি? ওটা আলাদা না। যে যেমন করবে সে তেমন পাবে, কারণ কেউ কারো সঙ্গে না। এ এক জায়গায় উঠেছো বলে তোমার মা বাবা মাসি কাকা কাকি না, ও তো যে যার স্টেশন এলেই নেবে পড়বে, বাকিরা থাকবে। একা আসা একা যাওয়া, ভজন সবাইকেই করতে হবে, পথ সবাইকেই চলতে হবে, নাহলে পৌঁছাবেন কি করে? এই জন্য হরিনাম শুনুন, নিজের জীবন সম্পর্কে জানুন, আর বাকি কটা দিন কাজে লাগা। হ্যাঁ,
নিমাইয়ের দল ভাগ হয়ে গেল। একদল ছেলেরা বলছে নিমাইয়ের সঙ্গে থাকবো না, আমরা বরং সচিমাকে গিয়ে জানাবো। কি করে জানো? বলে মাগো, মাগো তোমার নিমাই আর তো নাই, তোমার নিমাই আর তো নাই, মাগো তোমার নিমাই আর তো নাই, তোমার নিমাই আর তো নাই। শোনো মাগো তোমার নিমাই, তোমার নিমাই আর তো নাই। শোনো মাগো, শোনো তুমি, তোমার নিমাই তোমার তো নাই। তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, একটু জোর করে বলুন না, বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয়নি তো? এক এক জায়গায় কিছু কিছু লোক আছে তারা বলে দেয়, শ্যামসুন্দর প্রভু কীর্তন গাইতে তো আপনি এসেছেন, আপনাকে ডাকা হয়েছে, তা আপনি গান করুন না, আমাদের খালি হাত তুলতে বলেন। হ্যাঁ, কষ্ট আপনি করুন তো, আপনাকে দক্ষিণা দেবে, খেতে দেবে, অনেক কিছু দেবে, আমাদের কি দেবে? আপনি আপনার করুন। আমাদের ঠিক আছে, তা আপনি কি দক্ষিণা পাননি বলে হরিবোল বলবেন? দেখেন, মালিক যে দক্ষিণা দেবে সেটা পড়তে আর পেটে শেষ হয়ে যাবে, ওটা যাবার সময় কোনো কাজে আসবে না। কেমন? আর এখানে যারা আমরা হরিনাম গাইছি আর শুনছেন, এটা কিন্তু সকলের থাকবে। এই জন্য আমরা কি করি, আমরা বললে আমাদের হবে, আপনারা যদি একটু হাত তুলে বলেন তাহলে আপনাদেরও হয়ে গেল। বলাবো না, ছেড়ে দেবো? বলবো? হাত তুলবেন? তাহলে তুলুন। নিতাই গৌর, হ্যাঁ, জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় জয় নিত্যানন্দ প্রভু কি। কুকুরটার হলো কি, এ দল ছাড়বে না। বলছে মাগো তোমার নিমাই আর তো নাই, তোমার নিমাই আর তো নাই, তোমার নিমাই তোমারই নাই, তোমার নিমাই আর তো নাই, তোমার নিমাই তোমার তো নাই, তোমার নিমাই আর তো নাই। এখন আপনারা বলুন তো, যারা মা হয়েছেন, ছেলে নাই বললে মায়ের কি অবস্থা হবে? মা সচিরা নাই, মাথায় হাত দিয়ে বসে উঠছে, আমার নিমাই নাই। ওরে ওরে, আমার 8টা মেয়ে হয়েছিল রে, সব মরে গেছে, জম নিয়ে নিয়েছে। তারপর একটা ছেলে হলো, তার নাম রাখলাম বিশ্বরূপ। কি সুন্দর ছেলে, এ ছেলেতে নয় যেন রামচন্দ্র। কিন্তু সে ছেলে সন্ন্যাসী হয়ে চলে গেল, শুধু একমাত্র আঁচলে নিমাই থাকলো, সে নিমাইও নাই। আমি আর কি নিয়ে বাঁচবো? মা বলছে আমার মরাই ভালো। কিন্তু আসলে কথাটা তো তা নয়। নিমাই কি সত্যি সত্যি নাই? বলার কায়দা, যে যেমন বলে মানুষকে সেইভাবেই কাঁদতে হয়। যেমন দেখবেন কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, সে বাজারে ছিল কিন্তু অ্যাক্সিডেন্ট দেখেনি। একজন এসে বলছে এখানে জানো 2টো মোটর বাইকে এখনই অ্যাক্সিডেন্ট। আরে সাংঘাতিক ব্যাপার, হ্যাঁ, চোখে দেখতে পারিনি তো। যে লোক দেখেনি শুনেছে, সে চা দোকানে বলছে দেখা যাবে, দেখা। বলে কি হয়েছে রে? বলে সে বলা যাবে নাই। কিন্তু তারা 2 লোক ধুলো টুলো ঝেড়ে মোটর বাইক নিয়ে আবার চলে গেল। কারণ সেই কথাটা যখন বাড়িতে এলো, হ্যাঁ, হায় হায়, লোক তো নাই, নাই মোটর বাইকও নাই। মানে কথাটা দেখুন, বলতে বলতে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, তা ঠিক সেরকম নিমাই একটা কুকুর বাচ্চা কোলে নিয়েছে মাত্র, সেই কথাটা সচিমায়ের কাছে এলো, তোমার নিমাই আর তো নাই, তোমার নিমাই আর তো নাই, মাগো তোমার নিমাই আর তো নাই, তোমার নিমাই আর তো নাই, মাগো মা বলিতে আর কেহ নাই, তোমার নিমাই আর তো নাই। মা বলিতে আর নেই, তোমার নিমাই আর তো নাই। এই
ভক্তমণ্ডলী মায়েরা সব সময় আলোচনা করলে সিদ্ধান্ত নিলে নিজের কানে শুনতে হবে।